আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক, কাঁঠাল বিচি কুচি, পেঁয়াজ এবং কাঁচা মরিচের ঝাল দিয়ে দেশি পুঁটি মাছের রান্না। পুঁটি মাছগুলো একদম ছোটও না আবার বড়ও না, মাঝারি সাইজের। চলুন রান্নাটা শুরু করি। চুলাটা জ্বালিয়ে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এখন অপেক্ষা করব তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচির সাথে অল্প কয়েকটা কাঁচামরিচ দিলাম, একসাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, এবার দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া। এবার পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো মশলাটা কষাবো। মশলাটা কষে যখন তেল ভেসে আসছে তখন আমি পুঁটি মাছগুলা দিয়ে দেব। আবারও হালকা নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। মাছের সাথে মশলা একদম মিশে গেছে। এই মুহূর্তে এবার আমি হচ্ছে কাঁঠাল বিচি কুচিগুলো দিয়ে দিই। কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢেকে দিলাম। কাঁঠাল বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি নড়াচড়া করা যাবে না, তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে, তাই একদমই নড়াচড়া ছাড়া আমি জাস্ট ঢেকে দিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। কাঁঠাল বিচি মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই এখন আমি বাকি তরকারি দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিব হচ্ছে পুঁই শাক। পুঁই শাক দিয়ে ঢাকা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পুঁই শাক থেকে নিজেই পানি বের হবে। পুঁই শাক হালকা যখন শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিব, বাট বেশি নাড়তে যাব না, তাহলে আমাদের পুঁটি মাছটা একদমই ভেঙে যাবে। জাস্ট হালকা একটু নেড়ে আবার ঢেকে দিব।